তখন কিন্তু ওই পুরো এসএল এর লোডটা ওই যে অংশটুকু ইনট্যাক্ট আছে ওই ইনট্যাক্ট অংশটুকু নেয়, তখন কিন্তু আপনার পেইন হয়, বুঝতে পারছেন? সো তার অ্যাকচুয়ালি তার যেটা ছিল ফার্স্ট যে ইঞ্জুরি ছিল বাইক অ্যাক্সিডেন্ট, তারপর ছিল পার্শিয়াল টিয়ার, যার কারণে তার পেইন ছিল দীর্ঘদিন, ওটা নিয়ে চলছেন। তো সেকেন্ড ইঞ্জুরি যখন হলো, যেমন ব্যাডমিন্টন খেলতে যেয়ে, তখন সেই পার্শিয়াল টিয়ারটা কমপ্লিট টিয়ারে কনভার্ট হয়, ঠিক আছে? এসএল টিয়ার ছিল, আমি এটা অপারেশন করা হয়েছে, সাথে এলইটি। আলহামদুলিল্লাহ আমি অপারেশনের 5 দিন পর থেকে আলহামদুলিল্লাহ বাসায় সমান ভরে হাঁটাহাঁটি করতে পারছিলাম। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ এবং সুন্দর স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের ফলো আপ পেশেন্ট রাজু ভাই কিন্তু আমাদের কাছে অন্য একজন পেশেন্টের রেফারেল এসেছিলেন। রাজু ভাই, আপনার হাঁটুতে ইনজুরিটা কীভাবে হলো বলেন তো আমাদেরকে। যেমন আমি 1 বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। বাইক অ্যাক্সিডেন্ট করার পরে পায়ের ভেতরে আর কি ব্যথা পাই, যেমন ওষুধ খাওয়ার পরে আর কি ব্যথা কমে গেছিলো। তো যেমন আমি 1 মাস পরে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম, পা মচকে পড়ে গেছিলাম। তারপর থেকে আর কি প্রচুর ব্যথা, আর কি পা দিয়ে হাঁটতে পারতাম না, রাত্রে ঘুমাইতে পারতাম না। যেমন আমি অনেক ডাক্তার আর কি দেখাইছিলাম, কেউ কোথাও ধরা পড়ে নাই। যেমন লাস্টে এমআরআই করে আপনার কাছে আসলাম, দেন আপনি বলেন হাঁটুর এসএল। তাহলে রাজুর অ্যাকচুয়ালি ওনার প্রবলেমটা ছিল হচ্ছে, প্রথমে যে বাইক অ্যাক্সিডেন্ট ছিল তখন আপনার অ্যাকচুয়ালি এসিএল পার্শিয়াল টিয়ার ছিল, পুরো ছিঁড়ে যায়নি। কেমন পার্শিয়াল টিয়ার আমরা জানি যে এসিএল আসলে যখন একটা এসিএল কমপ্লিট টিয়ার হয়ে যায় তখন কিন্তু আপনার পাটা আনস্টেবল থাকে, মানে পাটা ইমব্যালেন্স থাকবে, কিন্তু আপনার পেইন থাকবে না। অ্যাকচুয়াল পিওর এসিএল ইনজুরি যখন অ্যাকিউট অবস্থায় থাকে, মানে তাজা অবস্থায়, আঘাত লাগার কিছুদিন 7 দিন 14 দিন একটু ব্যথা থাকে, আঘাতের ব্যথা, কিন্তু এবার কিন্তু পেইনলেস হয়ে যায়, পা আনস্টেবল থাকবে কিন্তু পেইন থাকবে না। কিন্তু যখন পার্শিয়াল টিয়ার থাকে, পার্শিয়াল টিয়ার বলতে ধরেন যে আপনার একটা বান্ডল ছেঁড়া একটা বান্ডল ইনট্যাক্ট, তখন কিন্তু ওই পুরো এসএল এর লোডটা ওই যে অংশটুকু ইনট্যাক্ট আছে ওই ইনট্যাক্ট অংশটুকু নেয়, তখন কিন্তু আপনার পেইন হয়, বুঝতে পারছেন? সো তার অ্যাকচুয়ালি তার যেটা ছিল ফার্স্ট যে ইঞ্জুরি ছিল বাইক অ্যাক্সিডেন্ট, তারপর ছিল পার্শিয়াল টিয়ার, যার কারণে তার পেইন ছিল দীর্ঘদিন, ওটা নিয়ে চলছেন। তো সেকেন্ড ইঞ্জুরি যখন হলো, যেমন ব্যাডমিন্টন খেলতে যেয়ে, তখন সেই পার্শিয়াল টিয়ারটা কমপ্লিট টিয়ারে কনভার্ট হয়, ঠিক আছে? এটার কারণে কিন্তু তার এসএলটা পুরো ছেড়ে যায়। আর একই সাথে তার যেটা দ্বিতীয়বার যে তার পেইন বেড়ে গিয়েছিল, তাই না? দ্বিতীয় ইঞ্জুরির পরে এই পেইন বেড়ে যাওয়ার কারণ কি? কারণ এসএল তো ছিলই, আর সাথে মেনিসকাস ইনজুরি ছিল, তখন হাঁটার সময় আর কি পা লক হয়ে যেত। রাইট, একদম টিপিক্যাল কথা বললো যে হাঁটার সময় পা লক হয়ে যেত, তখন পেইন হতো। অ্যাকচুয়ালি ওই ল্যাটারাল মেনিসকাস ফাটা অংশটুকু যখন জয়েন্টের মাঝখানে মানে এই পাশে পা ভার পড়লে আর কি অনেক ব্যথা করতো। রাইট, তো এই যে ল্যাটারাল মেনিসকাসটা, হ্যাঁ, আপনি যেভাবে হাত দেখেছেন ওই আউটসাইডে ল্যাটারাল মেনিসকাস, একদম রোগী যা বলে পেশেন্টের কিন্তু সিমটম একদম টিপিক্যাল সিমটম একদম। যাই হোক, এরপর আমরা যখন তার প্রবলেমটা আমরা এমআরআই দেখলাম, এমআরআই দেখে সার্জারি প্ল্যান করি, এসিএল এবং এলইটি সাথে ল্যাটারাল মেনিসকাস, যেহেতু অনেক ওল্ড একটা টিয়ার, একদম অনেক পুরাতন একটা ইনজুরি ছিল, ল্যাটারাল মেনিসকাস ছিল কমপ্লেক্স টিয়ার, যার কারণে আমরা মেনিসকাসটা ট্রিমিং করি। হ্যাঁ, তো এখন আপনার অপারেশনের পর আপনার কি অবস্থা? আপনি অপারেশনের পর তো আমরা আপনাকে ব্রেস দিলাম, ক্রাশ দিলাম, আপনি এরপর এলইটি করলাম, তাই না? যাতে পাটা বেশি স্ট্রং থাকে, আমরা এসএল এর সাথে কি করলাম? এলইটি করলাম, খুবই স্ট্রং এবং মজবুত। আমরা তার হ্যামস্ট্রিং গ্রাফ নিয়েছিলাম, অ্যাডজাস্টেবল অ্যান্ডারবাটন এবং আমেরিকান স্মিথ অ্যান্ড নেফিয়ার বাই স্ক্রু দিয়ে আমরা কিন্তু তার অপারেশনটা করি। আপনার অপারেশনের পরে এরপর কি অবস্থা? আপনি কবে থেকে আপনি হাঁটা শুরু করলেন? যে আমি অপারেশনের পর দিন থেকেই আর কি লাঠি ব্যবহার করে হাঁটা শুরু করছিলাম। রাইট, যেমন হালকা পেন ছিল তখন, এখন আলহামদুলিল্লাহ 1.5 মাসে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি পুরোপুরি সুস্থ আর কি। মোটামুটি সুস্থ। আগে যে একটা তীব্র ব্যথা ছিল সেই ব্যথা তো এখন ওই ব্যথা নেই আর কি, এখন কোনো রকম আর কি, ওটা কোনো ব্যথা এখন। রাইট, এখন হাঁটাচলা করতে পারেন? জি আলহামদুলিল্লাহ। আর আপনি লাঠি ছেড়ে দিয়েছেন কবে?
17 দিন পর। 17 দিন পর, মানে 17 দিন পরে আপনার এত কনফিডেন্স চলে আসছে যে আপনার লাঠির প্রয়োজন হয় নাই, লাঠি ছাড়া হাঁটতেছেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এরপর তো আমরা সেলাই কাটলাম, তাই না? আপনার হাঁটু পুরোপুরি ভাজছে কয়দিনে? পুরোপুরি ভাসছে 1 মাস 5-6 দিন। 1 মাসের মধ্যে পুরো ভাজা, রাইট। আমরা বলি 2 সপ্তাহের মধ্যে 90 ডিগ্রি ভাজ করতে, 1 মাসের মধ্যে পুরো ভাজ করতে। একটু অনেকের আগ পিস হয়, সমস্যা নেই, কিন্তু 1 মাসের মধ্যে ভাজ হওয়াটা খুবই স্ট্যান্ডার্ড। আর আরেকটা জিনিস হলো, আপনার হাঁটুতে কোনো ফোলা আছে এখন? না, কোনো ফোলা নেই। এই যে ফোলা না থাকাটা কিন্তু অনেক সিগনিফিকেন্স ক্যারি করে, কারণ যাদের এই ফোলা থাকে না, হাঁটু ফোলা থাকলেই বুঝতে ভিতরে পানি থাকে, তখন আর্থ্রোজেনিক জয়েন্ট ইনহিবিশন হয়, মানে আপনার হচ্ছে জয়েন্ট ভালো কাজ করে না, মাসল শুকিয়ে যায়। কেমন? কারো যদি জয়েন্টটা ড্রাই থাকে, শুকনা থাকে, ফোলা না থাকে, ইনফিউশন না থাকে, এটা গুড প্রগনোস্টিক সাইন যে পেশেন্টে খুব দ্রুত মাসল বিল্ড আপ হয়ে যাবে, তাই না? আমরা এখন একটু দেখবো যে আপনার খুব একটা মাসল ওয়াস্টিং আছে কিনা। কেমন? চলেন আমরা একটু দেখি আপনাকে ওখানে। এখন রাজু ভাইয়ের 2 পা দেখি আমরা। যে 2 পা আমরা যদি কম্পেয়ার করি, আমরা এটা হচ্ছে অপারেশনের পা, এটা হচ্ছে এলিটের দাগ, আর এখানে আমরা হ্যামস্ট্রিং গ্রাফ নিয়েছিলাম যেখানে, সেটার স্কার মার্ক, পোর্টের দাগগুলো অনেকটাই মিলে গেছে। আমরা যদি দেখি 2 পায়ের দিকে, যে 2 পায়ে কিন্তু অলমোস্ট এক্সটেনশন ল্যাগ নাই বললেই চলে, একদম সেম, কোনো এক্সটেনশন ল্যাগ নাই। ভেরি নাইস, খুবই সুন্দর একটা রেজাল্ট। আর এখন আমরা একটু দেখবো যে হাঁটু ভাঁজ কতটুকু হয়। দেখি, ভাঁজ করেন। এই যে ভাঁজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফুল ভাঁজ। আর একটু সোজা করেন, উপরে উঠান, উপরে তোলেন, রাইট। ফুল এক্সটেনশন এবং ফুল ফ্লেকশন। এবং আরেকটা হচ্ছে যে হাঁটুতে একদম ইনফিউশন নাই বললেই চলে, পেটেলা, 2 পাশের গাটার স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? জাস্ট একটু একদম 2 পাশে অলমোস্ট সিমেট্রিক্যাল কিন্তু দেখা যাচ্ছে, একেবারে ফোলা নাই বললেই চলে। ওকে, এখন একটু পা ঝুলিয়ে বসেন আমাদেরকে, পা ঝুলিয়ে বসেন। আচ্ছা, পা ঝুলিয়ে বসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার কিন্তু মাসল ওয়াস্টিং ভেরি মিনিমাম। তার কিন্তু অনেক ওল্ড একটা ইনজুরি, আমরা জানি অনেক পুরাতন যদি ইনজুরি থাকে, খুব প্রচুর পরিমাণে মাসল ওয়াস্টিং থাকে এবং অপারেশনের পর দ্রুত মাসল শুকিয়ে যায়। কিন্তু যাদের এই যে হাঁটুতে যখন ইফিউশন থাকে না এবং যাদের পেইন কমে যায়, দ্রুত কিন্তু মাসলটা বিল্ড আপ হয়ে যাচ্ছে। মাত্র 1.5 মাসে আমরা দেখতে পাচ্ছি 2 পাশের কোয়াড্রিসেপস অলমোস্ট সিমেট্রিক্যাল, এটা হয়তো বা গ্রেড 1 ওয়াস্টিং আছে। খুব দ্রুত যদি এখন ওয়েট বিয়ারিং এক্সারসাইজগুলো শুরু করে দেয়, পায়ে ওজন নিয়ে কোয়াড্রিসেপস ও হ্যামস্ট্রিং বিল্ডিং এক্সারসাইজগুলো করে, আশা করা যায় খুব দ্রুত তার এই মাসল যে গ্রেড 1 ওয়াস্টিং, এটাও ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে কম্পারেবল, খুব বেশি কিন্তু মাসল ওয়াস্টিং নেই। সো আমাদের একটু হেঁটে দেখান তো, একটু দেখি। আপনি তো বললেন যে গতকালকে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটছেন, এটা কি ব্রেস্ট সহ নাকি ব্রেস্ট ছাড়া? এটা প্রথমে ব্রেস্ট ছাড়া হাঁটছিলাম, পরে আর কি ব্রেস্ট পরে হাঁটছিলাম। প্রথমে 1-2 ঘন্টা ব্রেস্ট পরে হাঁটছেন, ব্রেস্ট ছাড়া, পরে ব্রেস্ট বসে আসেন। হ্যাঁ, এদিকে হাঁটেন, কোনো সমস্যা। রাইট, ভেরি গুড। আপনার পাটা এখানে রাখেন তো, এখানে রাখেন তো, একটু ভাঁজ করেন, সোজা করেন। হ্যাঁ, রাইট, এই যে, রাইট, ভেরি গুড। হ্যাঁ, সোজা করেন আবার। ভাঁজ করেন, সোজা করেন, রাইট। এই যে ভাঁজ করতেছেন, সোজা করতেছেন, খুব বেশি ব্যথা হয় না? হালকা, একদম হালকা। তাহলে কোনো তাহলে এই ব্যায়ামটা করবেন, ঠিক আছে? ভাঁজ সোজা করবেন, আপ ডাউন করবেন, ব্যায়ামগুলো করবেন, কেমন? সো আমরা দেখলাম যে আল্লাহর রহমতে তার কিন্তু মোটামুটি যে ইমপ্রুভমেন্ট ভেরি সিগনিফিক্যান্ট, খুবই সুন্দর এবং এক্সেলেন্ট কিন্তু তার রেজাল্ট। ওনার যে জিনিসটা আমরা একটু নোট করতে চাই সেটা হচ্ছে ওনার বয়স মাত্র 23 বছর এবং উনি বিদেশ যাবেন, তাই না? এরকম একটা প্ল্যান আছে যে তিনি বিদেশ চলে যাবেন। সো এই যে বিদেশ যাবেন, উনি অবশ্যই সেখানে আপনাকে ভারী কাজ করতে হবে, তাই না? সে বলা যাচ্ছে না যে আপনাকে কোন কাজ দেয়। তো এই ভারী কাজের জন্য সক্ষমতা যাতে থাকে, এই জন্য কিন্তু তার এলইটি করলাম আমরা। মাত্র 23 বছর বয়সে এসিএল ছিল, শুধুমাত্র এসিএল করা যাবে না, এসিএল এর সাথে এলইটি বা ল্যাটারাল এক্সট্রা আর্টিকুলার টেনোডোসিস, একটা এক্সট্রা অপারেশন, যেটা করলে এসিএলটা মোর স্টেবল থাকে, পেশেন্ট হাই ডিমান্ডিং যে কোনো কাজ করতে পারবেন, স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারবেন, এবং উনি কিন্তু দৌড়ানো, খেলাধুলা, এভরিথিং সব কিছুই করতে পারবেন এবং তিনি ভারী কাজও করতে পারবেন, কেমন? সো আমাদের রিকমেন্ডেশনে আছে এটা যে কারো যদি ইয়াং বয়সে, অল্প বয়সে কারো যদি এসিএল ছিঁড়ে যায়, অবশ্যই এসিএল এর সাথে এলইটি করতে হবে এবং একই সাথে গুড রিহ্যাবটা করতে হবে, মনে সাহস রাখতে হবে। এবং এই রিহ্যাবটা যখন আপনি 6 মাস থেকে 9 মাস কমপ্লিট করবেন, ইনশাল্লাহ আপনি যে কোনো কাজের জন্য ফিট হয়ে যাবেন, আপনি প্রস্তুত হয়ে যাবেন, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার জন্য এবং আমার রোগী রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে খুব দ্রুতই বিদেশ চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম।